শুভ সকাল। আমার সামনে যে গাছটি এখন সেটা হচ্ছে আনুটা ব্র্যান্ডের আঙুর গাছ। আমি গত বছর এই মার্চ আমি রোপণ করেছিলাম এই মাটিতে। আসলে এই মাটিটা প্রস্তুত করেছিলাম আমি এখানে সিমেন্টের উপরে ইটের ব্যারিকেড দিয়ে, তারপরে গোবর সার মাটি মিশ্রিত করে এখানে রোপণ করি। গত 1 মাস আগে আমরা এটা থেকে ফল ধারণ করেছি, ফল নিয়েছি এবং খুবই সুস্বাদু, অত্যন্ত মিষ্টি এবং টেস্টও খুব ভালো, সুগন্ধি। তো এবার আমি এটাকে ফল খাওয়ার পরে রিকাট, যেটাকে রিসেটিং করার জন্য রিকাট করলাম আবার নতুন করে। তো গত মাসে আমি 25 তারিখের দিকে, 25 অথবা 26 তারিখে আমি এটাকে প্রুনিং করলাম। প্রুনিংয়ের সময় আমি অল্প পানি দিয়েছিলাম মাটিতে, আর এমপিকে সার 13-21, তারপরে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড যা প্রয়োজন সবগুলি দিয়েছিলাম। তারপর শেষে ডরম্যাক্স ব্যবহার করি, এবং ডরম্যাক্স ব্যবহার করার কারণে সবগুলি কুশি একত্রে সুন্দরভাবে গজিয়ে উঠেছে। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমি এখন আরও 1 সপ্তাহ অপেক্ষা করব এই কুশি কোনটা রাখবো না রিসিটিং করার জন্য। তো গতকাল একটু বৃষ্টি হয়েছে, সেই জন্য আমি একটু ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুটোই ব্যবহার করেছি এখানে। আর আজ আমি এমপিকে 16-16-16 ব্যবহার করলাম। তারপর 1 সপ্তাহ পর আমি এখান থেকে, যেমন এই একটা কুশি খুব কাছাকাছি এটার, তো এই দুটো খুব কাছাকাছি, তাই আমি রাখবো না, আমি রাখবো এইটাকে, তারপর রাখবো এটাকে ফেলে দেব। এখান থেকে কয়েকটা আসছে, এখান থেকে যে কোনো একটা রাখবো, তারপরে এটা রাখবো। একটু দূরত্ব বজায় রাখবো, কারণ হচ্ছে যে একটা পাতা থেকে আরেকটি পাতার দূরত্ব থাকে, খুব ক্লোজ না হয়ে যায়, কনজেস্টেড না হয়ে যায়। আর যেহেতু আমি মাটিতে রোপণ করিনি, সিমেন্টের ভিতরে মাটি দিয়ে টবের মতো করে আমি রোপণ করছি, সেহেতু খাদ্যভাব দেখা দিতে পারে, সেই জন্য আমি বেশি কুশি রাখবো না, অল্প কিছু রেখে বাকিগুলি ছাঁটাই করে দিব। এ হচ্ছে এখনকার অবস্থা। তো মাশাআল্লাহ ভালোই সবল দেখা যাচ্ছে কুশিগুলি। তো এখানে যেটাই সবল হয় ওইটাকে রেখে বাকিগুলি আমি কেটে ফেলে দেবো। 2-1টা ফুলের কলি দেখা যায়, কিন্তু রাখবো না, এগুলি সব ছেটে ফেলে দেবো এবং গাছটাকে ডেভেলপ করবো এখন করে। তারপরে আবার আগামী জুলাই আগস্টের দিকে আমি প্রুনিং করব ফল নেওয়ার জন্য। এখন পরিচর্যা করতে থাকবো, গাছটা বড় করব।